হাই ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপা। তো আজকে আমি সন্ধ্যা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমরা যাচ্ছি আমার আল্ট্রাসোনোগ্রাফি করাতে, কারণ আমার শরীরে বহুত সমস্যা আছে আর আমার অনেক রকম প্রবলেমও আছে। সে যাই হোক, সেটা পরে কোনো একদিন শেয়ার করব। তো আজকে যাচ্ছি আল্ট্রাসোনোগ্রাফি করাতে। আমি তো যাবোই না, জোর করে নিয়ে যাচ্ছে, দিব্যি দিয়েছে যে আজকে যেতেই হবে। তো সেই কারণে যাচ্ছি। এই যে মানুষ রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি, 5:30টায় টাইম দিয়েছে, বলেছে এটা না খাওয়ার কোনো ব্যাপার নেই, খেয়েই হবে। এত জল খেয়েছি না, খুব কষ্ট হচ্ছে ঠান্ডা পেটটা। তো যাই হোক, পরে আবার শেয়ার করবো। আমি আর ওখানে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। বিকেলবেলাটা তো বেরোয় না, বেরিয়ে ভালোই লাগছে। তো আমরা চলে এসেছি এই যে লায়ন্স ক্লাবের সামনে একদম। তো এখন একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো। তো এবার ভেতরে যাব, গিয়ে দেখি কতদূর কি হয়েছে, আমার নাম ডাকা হয়েছে কি না। তো আমরা এখন একটু বসে ওয়েট করে নিলাম, এখন আমাদের সময় আসেনি, তারপরে হবে। তো তারপরে বাড়ি গিয়ে এত গরম লেগে গেছিলো, ওপরে গিয়ে বৌদির এসিতে একটু শুয়ে নিয়েছিলাম। তারপরে হলো যে নিচে এসে দেখি হঠাৎ করে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, আমার মাসির মেয়ে আর তার ছেলের বউ। তো ওদের দেখে তো মনটা ভীষণ খুশি হয়ে গেল। আর নতুন বউ এসেছে পায়েল, ও ভীষণ ভালো মেয়ে, ভীষণ মিষ্টি একটা মেয়ে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওকে। আর তাই সন্ধ্যাবেলা মনোজকে বললাম যে একটু জলখাবার নিয়ে আসো, ওদেরকে কিছু দিই খেতে। ওরা এসেছে কাঁচরাপাড়া থেকে। তো মনোজ মোগলাই নিয়ে চলে এসেছিলো আর দিদিরা মিষ্টি নিয়ে এসেছিলো। তো এখন সেই গুণাই হলো যে সবাইকে খেতে দিলাম। এই যে পায়েল খুব মিষ্টি একটা মেয়ে। তো হলো যে এখন সবাইকে খাবারগুলো আমি বেড়ে বেড়ে সবাইকে আর কি দিয়ে দিচ্ছি। তো এখন আর চাও করেছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি, ওরা নতুন এসেছে সেই কারণে সবাই মিলে গল্পগুজব করতে করতে চা করাটা আর শেয়ার করতে পারিনি। এদিকে একবার খাবার বাড়ছিলাম, একবার করে দিচ্ছিলাম, সেই কারণে আর আমার চা দেওয়া ঠেয়া অনেক কিছু শেয়ার করিনি। আর তো দিয়ে তারপরে সবাই মিলে সবাইকে তো খাবারগুলো দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে সবাই মিলে অনেকক্ষণ ধরে আমরা হলো যে গল্পগুজব করছিলাম। তো এই দেখুন সবার খাবার বেড়ে বেড়ে এক এক করে তো দিয়ে এলাম এখানে। এই যে আর বাদবাকি খাবারগুলোও আমি বেড়ে নিচ্ছিলাম, আর বাবিকে ওপরে পাঠিয়ে দিয়েছিলাম। আর দিয়ে এবার সবাই মিলে ঘরে বসে একসঙ্গে খাবো, গল্প করব। আর তার ফাঁকে তো চাটা করেছিলাম, বললাম আমি দেখাতে পারিনি। তো যাই হোক, এখন হলো যে গল্প করি, আর গল্প করতে করতে না আর বাদবাকি ব্লগগুলো আমি রাত্রে কিচ্ছু শেয়ার করতে পারিনি। রাত্রে খাওয়া দাওয়া, রাত্রে সব কিছু গল্প করা, মানে ওদের দেখে ভুলেই গেছি ক্যামেরা অন করতে, গল্পে এত ব্যস্ত হয়ে গেছে। বাবে টোট দেখবে না, হ্যাঁ আমার মুখটা কি দেখবে না? দেখি না বাবে একটু তাকাই, পরে একটু তাকা। এই দে ব্লগ করছি, এই তোর রিলসগুলো দেখাবো বৌদিকে, দেখাবো বৌদিকে। আমি তো দেখবো, আমি দেখি আর এই যে আমার পড়েতে লোক দেখলে হঠাৎ লজ্জা পেয়ে যায়, কারোর সামনে আসতে চায় না। তো যাই হোক, ওর হলো যে লজ্জা ভাঙানো হচ্ছিল। আর রাত্রির বেলার খাওয়া দাওয়া কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ আমি বললামই ক্যামেরা অন করতে ভুলেই গেছি গল্প করতে করতে, সেই কারণে আর কিছু শেয়ার করা হয়নি। যাক, পায়েল আর আমার দিদিরা ওরা ছিল। তা পরের দিনে ব্লগগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার মধ্যেও ব্লগ করতে আমি ভুলে গেছিলাম, সত্যি কথা বলতে, ওদেরকে পেয়ে গল্প করতে করতে আর ব্লগ করা হয়নি। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এইটুকুই রাখলাম। গুড নাইট, টাটা।